গাছের গায়ে ডাকতে বলে, খেজুর গাছ কেন কাঁদো? কোন জিনিসে তোমারে কাঁদায়? খেজুর গাছ ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে আমাকে কাঁদায়, আপনার মায়ায় আমারে কাঁদায়, আপনার মোহাব্বতে আমারে কাঁদায়। ওগো নবীজি, আপনি আমার পিঠে হেলান দিয়া খুতবা দিতেন, আমি খেজুর গাছ ধন্য হয়ে যাইতাম। ওগো নবীজি, আজকে নতুন মেম্বার আসছে, আপনি ওই মেম্বারের উপরে খুতবা দেন, আমি খেজুর গাছ, আপনার বিরহে আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দেখায়, খেজুর গাছ কান্দিস না, আবার আপনার মায়ার নবী খেজুর গাছ রে এরকম জড়ায়া ধরলেন। মানুষরে মানুষ যেমন জড়ায়া ধরে, আল্লাহর নবী খেজুর গাছরে জড়ায়া ধরলেন। নবী আবার খেজুর গাছরে জড়ায়া ধরে বলে, খেজুর গাছ কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই আবার জীবিত হয়ে যাবি, তোর গাছের ভিতরে আবারও ফল হবে, সেই ফল তাম দুনিয়ার মানুষ তোর ফলগুলো খাবে। খেজুর গাছ তুই কান্দিস না। খেজুর গাছ তারপরেও থামে না, খেজুর গাছ আর জোরে জোরে কান্দে। খেজুর গাছ ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার সঙ্গী ছিলাম, ওগো নবীজি, কবরেও আপনার সঙ্গী হতে চাই, জান্নাতেও আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর নবী ডাক দে কয়, খেজুর গাছ, আমি নবীরে তুই এত ভালোবাসো, এত ভালোবাসো। মোড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২৭তম ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আশরাফ মাজি সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও ধর্ম অনুরাগী, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, পরিচালক সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ, আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআনের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিয়াদি সাহেব দামাত বরকাতুহু আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, ইমাম ও খতিব, দুবলি আত-তাকওয়া জামি মসজিদ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালহু তাআলা শানুহু আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে, জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসবার এবং বসবার যে মহান মুনিব তৌফিক দিয়েছেন, ওই মানিবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনাদের যার কাছে যত আস্তে আছে, সবচাইতে আস্তে করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা যদি আস্তে হয় তাহলে জোর তো আরো আছে, তো জোর কতটুকু আছে সেইটুকু একটু দেখে তারপরে আলোচনা শুরু করা হোক, কারণ প্রধান বক্তা এখনো পুরো ধরা রয়েছে, কথা বুঝেন নাই? তা আগেরতে যদি জোর শেষ হয়ে যায় সমস্যা না, তা আপনাদের ইমানের ব্যাটারিটি কতটুকু জোর আছে এইটুকু দেখে তারপরে আলোচনা শুরু করা হোক। আর একটু জোরে আল্লাহকে খুশি করা যাবে? আল্লাহ পাকরে এমন ভাবে একটা ডাক দেব যে
2025 সাল শেষ, এই 2025 সালের ভিতরে এখনো এইরকম ভাবে আল্লাহকে ডাকি নাই। আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের গভীর স্থল থেকে মালিককে খুশি করার উদ্দেশ্যে, শয়তানকে বেজার করার উদ্দেশ্যে মালিককে খুশি করবেন যারা যারা উচ্চ আওয়াজে বলুন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফুল চার্জ চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? সারা রাত। আল্লাহ যারা যারা সারা রাত থাকার নিয়ত করছে প্রত্যেকের আমল নামায় সারা রাত থাকার নেকি দান করো, সকলে বলে আমিন। তবে আপনারা যতই সারা রাত থাকতে চান বক্তারা কিন্তু পারবে না, কারণ আপনাদের হলো সারা রাত, বক্তাদের হলো প্রতি রাত। কথা বলেন ঠিক কিনা? তবে যারা নিয়ত করছেন আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম আছে? আল্লাহ যদি তাদেরকে সারা রাত থাকার নেকি দান করে, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককে যেন সারা রাত কোরআনের আলোচনা শোনার নেকি দান করে, সকলে বলে আমিন। আমার প্রিয় দিনী ভাইরা, আমার ব্যক্তিগতভাবে আমি সারা রাত ওয়াজের পক্ষে না। সারা রাত ধরে ওয়াজ হলো, ফজরের নামাজ হলো না, তাহলে এই ওয়াজের দাম আছে? সম্মানিত শুধু আজকের এই মাহফিলে বসতে পেরে, আসতে পেরে, বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? সকলেই খুশি, মাশাআল্লাহ। তাহলে কে কে বেজার একটু হাত তোলেন। দু একজন হাত তুলছে, আসলে তারা বুঝি নাই, না বুঝাই হাত তুলছে। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু পরীক্ষা করার, মন মস্তিষ্ক কি মাহফিলে আছে না বাহিরে ঘোরাফেরা করতেছে? কোনো সমস্যা নাই, আমরা না বুঝে হাত তুলেছি। আমরা এমন এক আল্লাহ পেয়েছি যে আল্লাহ বান্দার মুখেরটা নেন না, কলিজারটা নেন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমাদের অন্তরে কি আছে না না আছে সেটা কি আমাদের আল্লাহ জানে কি জানে না? বিধায় আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা সকলে খুশি, সকলে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114খানা সূরা, এর ভিতর থেকে 99তম সূরা, সূরাটার নাম সূরা জিলজাল। জিলজাল অর্থ হলো ভূমিকম্প। যেই ভূমিকম্প 2-1 দিন আগে আমাদের এখানে হয়েছে না? হয়েছে? হ্যাঁ, ভূমিকম্প। এই সূরা ভূমিকম্প জিলজাল থেকে লাস্টের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু সহি কথা বলার তৌফিক যেন আমার আল্লাহ দান করেন, আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষ এক অণু পরিমাণ পর্যন্ত, জাররা পরিমাণ পর্যন্ত কেউ যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজও সে দেখতে পারবে, আবার কেউ যদি কোনো খারাপ কাজ করে, মন্দ কাজ করে, সেটাও তাকে দেখানো হবে। আপনি ভালো করেন আর মন্দ করেন, কিয়ামতের ময়দানে সব কিছু এক একটা করে প্রকাশ হয়ে যাবে। জমিনের ভিতরে সেই দিন রেকর্ড বাজতে থাকবে। আপনি ভালো করেন মন্দ করেন যাই করেন না কেন, জমিন এক একটা করে সব কিছু বলে দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কেউ যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে 2 পাশ থেকে মাটি এমন জোরে চাপ, মাটির চাপে পাজারুর হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে মুমিন। এই জীবনে ডানে বামে তাকায়া দেখলাম কত বন্ধু বান্ধব চলে গেল, এই জীবনে কত মানুষের জানাজার ইমামতি করলাম, কত যুবকের লাশ কবরে রাখলাম। এমন কোনো দিন নাই বাসার নিচে লাশের খবর নাই, গাড়ির ভিতরে লাশের খবর নাই। ফজরের আজানে প্রতিদিন মুয়াজ্জিন ইন্না লিল্লাহির আওয়াজ দেয়,
আজকে এই মসজিদে আওয়াজ তো কালকার একটা মসজিদে আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই। করে যুবক আল্লাহর গোলাম, আজকে নবীর তরিকা মতন চলার কারণে আমাদের খানা বন্ধ হয় নাই, স্বাধীনতা বন্ধ হয় নাই, আমাদের বাজার করা বন্ধ হয় নাই, সম্মানও কমে নাই, আমাদের বিয়ে শাদী করাও বন্ধ হয় নাই। তোমরা যেদিকেই বলবা আল্লাহর শুকর আদায় করে বলতে পারি আল্লাহর নবীর মুহাব্বতে তোমাদের থেকে আমরা অনেক উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তওবা কর, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সব গুনাহ মাফ করে দিব। আর যদি মাস্তানি করে বলো তওবা করব না, আর যদি মাস্তানি করো তওবা করব না, কে আমাকে তওবা করবে? টুপি পরবো না, কে আমাকে টুপি পরাবে? নামাজ পড়বো না, কার শক্তি আমাকে নামাজ পড়াবে? কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না, কেউ তোমার সাথে ঝগড়া করবে না। তবে তুমি শুনে নাও, তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, বিছানা নাই। চোখ দুটো বন্ধ করে দেখো, অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেল। ওই অন্ধকার কবর কেমন হবে আমার নবী সাহাবায়ে কেরামকে বয়ান করে শুনাইছে। আল্লাহর নবী হাত দুটো উঁচু করে আঙ্গুলগুলো ফাঁকা করে একটা আরেকটার ভিতরে ঢুকায় দেখাইছে। কবরে যাওয়ার পরে যারা গুনাহ নিয়ে যাবে, অন্যায় করে যাবে, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, মাটির চাপে পাজারুর হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, কবরে আযাব বিশ্বাস করো না। এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আবার কত কবরের লাশ কাফনের কাফন চাও তাজা 30 বছর পরে পাওয়া গেল। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পদ্মাওয়ালার কবর। আর যাদের কবরে সাপ বিচ্ছু দেখা গেল, আগুন দেখা গেল, সবগুলো বেনামাজি, বেপরদা, সুদখোর আর ঘুষখোরের কবর। এরে আল্লাহর বান্দা, কবরে আযাব তো মাত্র শুরু, এর চাইতে কঠিন আযাবের জায়গা হাসরের ময়দান। যেই সূর্য অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপর। হাসরের ময়দানে জমিনটা পুরো হয়ে যাবে তামাম। গুনাহগারের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লা চিল্লা বলবে, হাল মিন মাজিদ। ও মালিক, আমার পেটের ভিতরে ক্ষুধা, তুমি গুনাহগার গুলো আমাকে দিয়ে দাও, বহুদিন আমাকে অপেক্ষায় রাখছো। আল্লাহ তাআলা ডাকতে বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি বিচার কার্যটা শেষ করার পরে আমি গুনাহগার গুলো তোকেই দিয়ে দিব। সমস্ত নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নাকাটি শুরু করে দেবে। জমিনেও দাঁড়ানো যায় না, সূর্যের তাপ বড় কঠিন। এর নবীর উম্মতের দল জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে।
জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আজকে যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না, আমি নবী সইতে পারবো না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু হাবিবুল্লাহ আপনি মাথা উঠান, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ও বন্ধু আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। দুনিয়াতে আপনাকে আমি কম কাদাই নাই, দুনিয়াতে আপনাকে আমি এতিম বানায়া মাহারা বাবাহারা বানায়া কাদাইছি। হিজরতের রাতে আমি আপনার কম কাদাই নাই। আপনার জন্মভূমি ত্যাগ করে যখন মদিনার পথে যাচ্ছিলেন, অন্ধকারে আপনার সাথে কেউ নাই, আপনার কওমের লোকেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে। আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করেছেন, আপনার মাও নাই, বাবাও নাই। ও নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া ফেরেশতাদের হাতে একটু কুদরতি পানি দেয়া বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ফেরেশতারা জাহান্নামের গায়ে পানিটা ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত পিছনে দৌড়ায়। ফেরেশতারা ডাকতে পারবো, আল্লাহ যে জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায়া ধরে রাখতে পারি নাই, এটা এমন কোন কুদরতের পানি দিলাম জাহান্নাম পিছনে দৌড়ায়। ও আল্লাহ এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানি হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমি আল্লাহর কাছে বড় দাবি, আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখেছি। আজকের তাকায়া দেখ, মৌড়া এতিমখানায় মাদ্রাসার মাহফিলি বসিয়া বসিয়া আমার বান্দা বান্দি চোখের পানি ফেলায়। ও ফেরেশতারা এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আজকে কত গরিব দেখা যায় টুপি মাথায় দিয়া রাস্তায় রিক্সা চালায়, আজকে কত ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কত কৃষক কৃষি কাজ করে আজান হলে মসজিদে দৌড়ায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরা বাড়িতে গিয়ে বিবির হাসি মুখে সালাম জানায়, দিনের বেলা সারাদিন কাজ করার পরেও রাতের বেলা এরা ঘুমায় না, রাতের বেলা যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায়, সিজদায় পড়ে কান্দে আর ডাকতে বলে, ওগো দয়ার মালিক, আমারে তুমি গরিব আর এতিম বানাইছো, আমি গরিব হয়েও তোমার কাছে বেজার না। ওগো আল্লাহ, কত মানুষ আমি মাথায় টুপি দিয়ে এই জন্য আমার গালি দেয়, কত মানুষ আমি মাথায় পাগড়ি দিয়ে এই জন্য আমার গালি দেয়, কত মানুষ আমি নামাজ পড়ি এই জন্য আমার গালি দেয়। এত গালির পরেও আমি টুপি ছাড়ি না, নামাজ ছাড়ি না। আল্লাহ তাআলা ডাক বলবেন, ও ফেরেশতারা এটা হলো আমার ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আমি আল্লাহর কাছে বড় দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে, বান্দা আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত করে বানাইলাম, বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইলাম, এ বান্দা আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না,
বানাইছি। এ বান্দা আমি আল্লাহ তোরে কত মায়া করি জানো রে বান্দা, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান বানাইলাম আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে, জমিনটাও আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে, ফেরেশতাও আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু আমি সাজাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। গোলাম আমি আল্লাহ তোরে কুন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ তোরে কেমনে বানাইছি জানো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। কারণ ওই চেহারার মধ্যে এত দামি কপাল, যেই কপাল দিয়া বান্দা তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, ওই কপালটার এত দাম, এত দাম। ওই কপালটা কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেও হয় না, ওই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহ তাআলা ডাকতে বলে, রে বান্দা আমি আল্লাহ প্রতিদিন তোর চেহারার দিকে তাকায়া থাকি, দেখি বান্দা তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিনা, দেখি বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কিনা। এ গোলাম আমি আল্লাহ 24টা ঘন্টা তোর জিহ্বার দিকে তাকায় আছি রে গোলাম, দেখি আমি আল্লাহরে তুমি আল্লাহ বলে ডাকো দাও কিনা। আমি আল্লাহ প্রতিদিন 5 বার তোমাকে আমার দিকে ডাকি, যদিও মসজিদের মাইকে মুয়াজ্জিন আযান দেয়, মূলত আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়। আল্লাহ তাআলা ডাকতে বলে, রে গোলাম এ বান্দা আমি আল্লাহ তোরে ফজরে ডাকলাম, বান্দা আমি আল্লাহ তোরে পাইলাম না, বান্দা তোরে জোহরে ডাকলাম, বান্দা তোরে পাইলাম না, বান্দা তোরে আসরে পাইলাম না, মাগরিবে পাইলাম না, ইশাতেও বান্দা তোরে আমি পাইলাম না। ও যুবক আল্লাহর গোলাম নামাজ ছাড়িও না রে বাবা, হাতে ধরি পায়ে ধরি বাবা, নামাজ ছাড়িও না। এ এলাকার মুসলমান, এ যুবক, এ পদ্মার অন্তরের মা, ও বৃদ্ধ বাবাজিরা গো, ও মা আমিও তো একটা মায়ের সন্তান। ও যুবক নবীর জন্য কি একটু মায়া হয় না রে যুবক? ওই দিন আর দুনিয়াতে বাজবা, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে রে যুবক। কত যুবক হঠাৎ করে মারা গেছে, বিদায় নেওয়ার টাইম পাই নাই। এই যুবক আল্লাহর গোলাম কিনি কবরে রওনা দিছ রে ভাই। আমরা রাসূলের আদর্শের কারণে ধ্বংস হয়ে যাই নাই কেন? রাসূলের আদর্শের দাড়ি রাখো না, নামাজ পড়ো না রে যুবক ভাই। তোমার মতন যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই। তোমার মতন যুবক দাড়িওয়ালা নামাজি র‍্যাব, আর্মি, বিডিআর, পুলিশে চাকরি করে, অভাব নাই। ও যুবক আল্লাহর গোলাম, মনটা কি চাই না তুমি একজন আলেমের মা হও? ও পদ্মার অন্তরের মা, ও মা, মনটা কি চাই না তুমি একজন আলেমের মা হও? ও মা, তোমাদের বড় দাম, তোমাদের বড় দাম। তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, তুমিও একজন মা। খাজা মঈনুদ্দিন চিশতির মাও একজন মা, তুমিও একজন মা। আমার মাও একজন মা, তুমিও একজন মা। কুরআনের হাফেজের মাও একজন মা। ও মৌড়া এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ কি কানে যায় না মা? ও মা, আজকে তাকায় দেখো, এই যে মৌড়া মাদ্রাসা এতিমখানায় কত মায়ের সন্তান
গভীর রজনীতে উঠে কোরআন তেলাওয়াত করে এলাকার জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে। টাকা নাই, পয়সা নাই, কত কষ্ট করে জীবন চালায়। আজকে গরিব দেখলে ধমক দাও, মাদ্রাসার তালেব ইলম দেখলে গালি দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও টাকাওয়ালা ভাই, হাতে দড়ি পায়ে দড়ি, বলি রে ভাই, টাকার অহংকার দেখায়ও না, টাকার গরম দেখায়ও না। টাকায় মানুষকে সম্মান দেয় না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে দেখো, তাকায় দেখো, মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তানেরাই মাদ্রাসায় আলেম হয়, হাফেজ হয়। বলে কেন? বলে তার কারণটা হলো গরিবের সন্তানেরা গভীর রজনীতে উঠিয়া মনটাকে নরম করে দিয়ে আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, আমার মা বড় গরিব, বাবাই বড় গরিব, বড় আশা করে আমারে মাদ্রাসায় দিছে। ও আল্লাহ, তুমি আমারে কোরআনের হাফেজ বানাও, তুমি আমারে আলেম বানাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। বড় লোকের সন্তানেরা কেন হাফেজ হতে পারে না, আলেম হতে পারে না? বলে তার কারণ হলো, উস্তাদ যদি ছাত্রের ভালোর জন্য শাসন করে, বড়লোক বাবা টাকার গরম দেখাইয়া উস্তাদের বিচার নিয়ে মাদ্রাসায় হাজির হয়। আছে না নাই? ও পদ্মার অন্তরের মা, ও মা, ভালো করে শুনে নাও। আজকে তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন পড়তে পারে না, তোমার বিবি কোরআন পড়তে পারে না রে মুসলমান। আজকে দেখো, যে সন্তান কোরআন তেলাওয়াত করে, কত মানুষ তাকে মোহাব্বত করে হাফেজ সাহেব বলে ডাক দেওয়া হয়। পবিত্র রমজান মাসে খতমে তারাবির ভিতরে এত সুন্দর তেলাওয়াত করা হয়, যে তেলাওয়াতের ভিতরে মানুষের অন্তর নরম হয়, চোখ দিয়ে পানি বের হয়। যে তেলাওয়াতের ভিতরে আল্লাহর রহমত বান্দার অন্তরে নাজিল হয়। ও পদ্মার অন্তরের মা, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার হক্কানি পীর হয়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার বড় আলেম হয়। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়াই। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ও পদ্মার অন্তরের মা, আপনাদের কত মর্যাদা আপনারা জানেন না। আপনারা নবী নয় নবীদের মা, আপনারা ওলি নাই ওলিদের মা, আপনারা কোরআনের হাফেজের মা, আপনারা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মা, আপনারা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা। ও মা, যদিও আল্লাহ আপনাদেরকে নবী বানাই নাই, নবীর মা বানাইছে। আর নবীর মায়ের এত দাম, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে ফাতেমার সাথে তারা জান্নাতে যাবে। ও মা, হাতে দড়ি পায়ে দড়ি বলি রে মা, সময় মতন নামাজ পড়িও, নামাজ ছাড়িও না মা। ও মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না, স্বামীর খেদমত করি। বেপরদায় চলিও না মা, পর্দা করি চলিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমানের মা বোনেরা, সাবধান সাবধান, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন, বর্বরতা যুগের মেয়েদের মতন রাস্তায় অদ্দলঙ্গ হইয়া রাস্তায় বের হইও না। যদি বের হও, যে কোনো মুহূর্তেই টিজিংয়ের শিকার হতে পারো, যে কোনো মুহূর্তে দর্শনের শিকার হতে পারো। ও মুসলমানের মা বোনেরা, সাবধান, রাস্তায় বের হইও না। ও মা, তোমাদের
মতন মা ছিলেন মা ফাতেমা, তোমাদের মতন মা ছিলেন মা খাদিজা, তোমাদের মতন মা ছিলেন মা আসিয়া, তোমাদের মতন মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের জীবনটাকে ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছে, এরপরে সুমাইয়া ইসলাম ছাড়ি নাই। ও পদ্মার অন্তরের মা, তুমিও একজন মা, সুমাইয়াও ছিলেন একজন মা। হযরতে সুমাইয়া আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কাছে সংবাদ গেছে সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নিষ্ঠুর আবু জাহেল হাতের ভিতরে একটা বল্লম নিয়ে সুমাইয়ার বাড়িতে হাজির হয়ে যায়। হযরতে সুমাইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে বসিয়া বসিয়া সুমাইয়া কুরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। আবু জাহেল দরজাটা ভেঙে সুমাইয়ার ঘরে প্রবেশ করেছে। ডাকতে বলে, সুমাইয়া শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছ। বলে, হ্যাঁ করেছি। বলে, শুধু তা নয়, তোমার সন্তান আম্মার কেউ নাকি কালেমা পড়ে মুসলমান বানাইছো। বলে, হ্যাঁ আমিও মুসলমান হয়েছি নবীর হাতে হাত দিয়া। আমার ছেলে আম্মারও নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল ডাক দেখো, সুমাইয়া কালেমা ছাড়বা না মরবা? যদি কালেমা ছেড়ে দাও তাহলে বেঁচে যাবা। হযরতে সুমাইয়া ডাক দেখো, আবু জাহেল আমি একবার না দুইবার না হাজার বার মরতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়াকে ধরে ঘরের থেকে টেনে টেনে সুমাইয়াকে বের করে। সুমাইয়াকে একটা খুঁটির সঙ্গে আবু জাহেল বাঁধে। সুমাইয়ার সন্তান আম্মারকে আর একটা খুঁটির সাথে বাঁধে। আবু জাহেল আম্মারকে ডেকে বলে, আম্মার আম্মার এখনো সময় আছে, আম্মার কালেমা ছাড়। যদি কালেমা না ছাড়ো রে আম্মার, তোমার সামনে এমন দৃশ্য দেখানো হবে কোনদিন তুমি কল্পনাও করতে পারবা না। আম্মার ডাক দেখো, আবু জাহেল আমি যদি কালেমা না ছাড়ি কি দৃশ্য আমারে দেখাবা? বলে, তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে ফেলবো, তোমার মায়ের গায়ে থেকে কাপড়গুলো খুলে ফেলবো। হযরতে আম্মার চোখের পানি ছেড়ে আর ডাক দিয়ে বলে, আল্লাহ বলো না রে মালিক, আবু জাহেল আমাকে কালেমা ছাড়তে কয়, নয়তো আমার মার বেইজ্জতি করবে। আম্মার চোখের পানি ছাড়ে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানের চেহারার দিকে দেখে বুঝা যায়। সুমাইয়া ডাকতে বলে, রে আম্মার, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় বেইজ্জতির ভয়ে কালেমা ছাড়বি না রে বাবা। যতদিন পর্যন্ত বাঁচবি কালেমার উপরে বাঁচবি, কালেমা ছাড়বি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলে। মক্কার কাফের বেঈমানরা সুমাইয়ার দিকে থুতু নিক্ষেপ করে। হযরতে সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, ওগো দয়ার মালিক, আজকে একমাত্র কালেমা গ্রহণ করার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে আবু জাহেল আমাকে বেইজ্জতি করে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে। ওগো দয়ার মালিক, তোমার কাছে একটাই জিনিস আবদার, একটাই আবদার। ও আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল তুমি আমার ঈমান রক্ষা করো। আল্লাহ, তুমি আমার ঈমান হারা করো না। নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ারে ডাক দে কয়, সুমাইয়া এখন সুমাইয়া সারা সুমাইয়া কালেমা ছাড়। যদি কালেমা ছাইড়া দাও সুমাইয়া তোমাকে মুক্তি দিয়ে দেব, তোমার সন্তানকে ছেড়ে দিব।
তোমার ভিতরে তুমি যা চাও, মক্কার ভিতরে যত ধন সম্পদ তোমার লাগে সব দেব, কালেমা ছেড়ে দে। সুমাইয়া কয় রে আবু জাহেল, আমাকে দুনিয়ার লোভ দে, আমাকে দুনিয়ার লোভ দিয়ে কাজ হবে না, দুনিয়ার কোনো লোভে আমাকে কাজ হবে না। আবু জাহেল কয় সুমাইয়া, যেহেতু তুমি আমার কথা শুনবাই না, নিষ্ঠুর আবু জাহেল হাতের ভিতরে বল্লমটা দিয়া সুমাইয়ার শরীরের ভিতরে আঘাত করে দিল। সুমাইয়ার শরীর থেকে রক্ত পড়ে জমিনটা লাল। সুমাইয়া কাঁদে আর চোখের পানি ফেলে আর ডাকতে বলে, ওকে তো আর মালিক, আমার জীবনের বিনিময় হইলেও আল্লাহ তুমি আমার ঈমান রক্ষা করো, আমার ঈমান হারা তুমি করিও না। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে জমিনটা লাল হয়ে, আমার আল্লাহ ডাকতে কই, ওরে জিবরিল যা যা যা, আমার বান্দি সুমাইয়া ইসলামের জন্য, কালেমার জন্য নিজের জীবনটা বিসর্জন করে দিয়েছে। জিবরাইল যা, আমার বান্দি সুমাইয়ার জন্য আমি আল্লাহ যে জান্নাত বানায় রাখছি, আমার বান্দির চোখের সামনে তুলে ধর। আমার বান্দি যখন নিজের জান্নাত দেখে দেখে যেন আমার বান্দি জীবন ত্যাগ করতে পারে। হযরত জিবরাইল জান্নাতটা হযরত সুমাইয়ার সামনে হাজির করে। সুমাইয়া নিজের জান্নাত দেখে মিটমিট না করে হাসে। আবু জাহেল ডাক দে কই, সুমাইয়া এতক্ষণ তুমি কাঁদলা, হঠাৎ করে কেন তুমি হাসতেছো? তোমার কাদার মাত্রা তো আরো বেশি হওয়ার কথা, কারণ তুমি কিছুক্ষণ পরে মারা যাবা। সুমাইয়া ডাক দে কয়, নিষ্ঠুর আবু জাহেল, আমি যে আল্লাহকে ভালোবেসে জান্নাতের আশায় আমি সুমাইয়া আমার জীবনটাকে বিসর্জন করে দিয়েছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি সুমাইয়া আমার জান্নাত দেখে দেখে হাসতেছি। এলাকার মুসলমান, এ যুবক, এ মৌড়া এলাকার মুসলমান, এ যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়। তোমার মতন কত যুবক হঠাৎ করে মারা গেছে, বিদায় নেওয়ার টাইম পর্যন্ত পাই নাই। ঈদের 3 দিন আগে সন্তান ঢাকার থেকে মোবাইল কল, 3 দিন আগে মোবাইল করে মাকে ডাকতে বলে, মা গো ঈদের 3 দিন বাকি আছো গো মা, ও মা ঈদের 3 দিন বাকি, আব্বা ঈদের বাজার করেছে নাকি? মা বলে না না। সন্তান বলে, মা আব্বাকে বলো ঈদের বাজার করা লাগবে, আমি 6 মাস পরে ছুটি পাইছি, আমি ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসবো। মা আমার বাবারে জানায়া দাও, আমার বাবারে জানায়া দাও, আবার বাবাই যেন ঈদের বাজার না করে, আমি ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসবো। মা কত খুশি। স্বামীরে ডাক দে কই, শুনছো তোমার সন্তান ঈদের বাজার নিয়ে আসবে ঈদের আগের রাত, তোমাকে বলছে ঈদের বাজার করবা না। মা বড় খুশি হইয়া আশেপাশে মহিলাদের শোনায়া দেয়, শুনছো আমার বাবা ঈদের বাজার নিয়ে আসতেছে ঈদের আগের রাত। সন্তান ঈদের দিন বাজারে গিয়ে মারে মোবাইল করছে, মা বলো মা গো, বলো তোমার জন্য কি নিয়ে আসবো গো মা, বলো মা তোমার জন্য কি নিয়ে আসবো। মা ডাক দেখো, সন্তান আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোর বাবার জন্য যা পড়ো নিয়ে আয়। আমার জন্য কিছু আনা লাগবে না, তোর বাবার জন্য যা পড়ো জামা কাপড় নিয়ে আয়। আমি মায়ের জন্য কিছুই লাগবে না বাবা,
তোর বাবা তোর জন্য বড় কষ্ট করেছে, তোর বাবার জন্য যা বড় তুই নিয়ে যা। সন্তান আমি মায়ের কিছুই লাগবে, আমি মা চাই, তুই এসে আমাকে মা বলে একটা ডাক দিবি, আমি মা খুশি হয়ে যাব। তুই জানো না রে সন্তান, কত রাত তোর জন্য ঘুমাইতে পারি নাই, তোর মায়াই পইরা কত রাত তোর মা ঘুমাই না, তোর চিন্তায় খানাও খাই না রে বাবা। আয় আয় বাবা, তাড়াতাড়ি আয়, আমি মা তোর জন্য বড় পাগল, আমি মা পথের দিকে তাকায় আছি রে বাবা। এই ময়দানে অনেকে আছো মা নাই, বাবা নাই, বন্ধকার ওই কবর থেকে দুয়ার আপনার জানায় ও সন্তান, এই শীতের মধ্যে কত ল্যাপ কম্বল দিয়ে ঘুমাও, একবার একটু তাকায় দেখছ মা বাবার কবরে একটা বালিশ নাই, বিছানা নাই, কত কষ্ট করে মা বাবা তোদেরকে লালন পালন করছে, ওই মা বাবার জন্য কি একটু মা হয় না রে যুবক? এই দুনিয়াতে যার মা না সে বসে মা কেমন রত্ন, মা কেমন রত্ন, ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান ঈদের আগের রাত চান রাতে মারে মোবাইল করছে, মা রাত 1টার ভিতরে বাড়ি আসবো, মা টেনশন করবা না গো মা। আমি ঈদের বাজার নিয়ে আমি গাড়িতে উঠলাম, মা কত খুশি, মা খানাও খাই না, মা ঘুমায়ও না, মা আনন্দে আত্মহারা, ছেলের বাবারে খাবার খাওয়ায় ঘুম পড়াই দিছে, ও স্বামী ঘুমাও। আমি মায়ের ঘুম আসে না, আমার সন্তান 6 মাস পরে বাড়ি আসতেছে ঈদের বাজার নিয়ে, মা স্বামীর কাছে ঘুমাই না, মা জননী ঘরের ভিতরে লাইটটা জ্বালাইয়া ঘড়ির দিকে তাকায় আছে, আমার বাবা 1টা বাজে বাড়ি আসবে, 10টা বেজে গেছে, 11টা 12টা 1টায় এসে আসে, আমার বাবা আমাকে মা বলে ডাক দিবে, মা আজকে বালিশে সই, কিন্তু মায়ের কেন ঘুম আসে না, মা কেমন অস্থির অস্থির ভাব, মায়ের কেমন জানো ভালো লাগে না, মা বারে বার ঘড়ির দিকে তাকায়, আমার বাবা 1টা বাজে বাড়ি আসবে, কিন্তু দেখে গেল না না 2টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই, মা অস্থির হয়ে গেল, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন 3টার কাঁটায় মার সহ্য করতে পারে না, স্বামীর একটা ধাক্কা দিয়ে কয়, ও স্বামী ওঠো, আর দেরি কইরো না, আমার বাবা 1টায় আসার কথা, 3টা বেজে গেল, কেন আমার বাবা আসে? আবার বাবার একটু মোবাইল করো, দেখো আমার বাবা কই আছে। বাবা সন্তানের মোবাইল করে কল লাগায়, সন্তানের মোবাইলে রিং হয়, রিসিভ হয় না, বাবা বড় কল করে, রিং হয়, রিসিভ হয় না, মা ডাক দিয়ে কয়, স্বামী আবার কল দাও, রাস্তায় জাম হইতে পারে, একটু দেরি হইতে পারে, একটু কল দাও। আমার মা, আমার মনটা ভালো লাগে না, কেন কেন যেন অস্থির অস্থির লাগে, বাবা অস্থির হয়ে গেছে, মা অস্থির হয়ে গেছে, বাবা আবার কল দেয়, রিং হয়, রিসিভ হয়, হঠাৎ করে সন্তানের মোবাইল থেকে বাবার মোবাইলে কল আসে, বাবাই কেমন জানি খুশি হয়ে যায়, ডাকতে বলে, স্ত্রী টেনশন নাই, আমার বাবাই মোবাইল করছে, বাবাই মোবাইলটা রিসিভ করে মোবাইলটা কানে লাগায় দেখে অচেনা কণ্ঠের আওয়াজ, বাবাই ডাক দে কয়, কে? আমার বাবাই কয়, আমার বাবার কাছে দাও। ওই পাশ থেকে আওয়াজ আসে, মুরব্বী তুমি কে, মোবাইল করছো, তোমার কি পরিচয়? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। ডাক দে কয়, বুড়া তুমি এখনো ঘুমাও, তোমার সন্তান
কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাড়াতাড়ি পুলিশ নিয়ে আয় আয় আয়, তোর সন্তান অ্যাক্সিডেন্ট করে সাদা কাপড়ে প্যাকেট হয়ে গেছে। বাবা একটা চিৎকার মেরে মোবাইলটা ফেলে বেউচ হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে দরজাটা ভেদ করে লাফ দিয়ে ডাক দিতে আমার বাবা ঈদের বাজার আনতেছে, আমি আবার বাবার ঈদের বাজার আগায় আনতে যাই। মা পাগলের মতন দৌড়া। এই ময়দানে অনেকে আছে মা নাই বাবা নাই, কে জানি মায়ের পাগল, কে জানি ওই বাবার পাগল। মা পাগলের মতন দৌড়াই, স্বামী ডাক দে কয় ওই স্ত্রী দাঁড়াও। স্ত্রী ডাক দে গো স্বামী আমার ডাকবা না, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঈদের বাজার না নিয়ে আসবে আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরে যাব, আমি মা ততক্ষণ পর্যন্ত ঘরে যাব না। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঈদের বাজার আনবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি দৌড়ায়, লাল পতাকা লাগাইয়া বাঁশি বাজাইয়া বাবা যখন বাড়ির দিকে রওনা হলো, বাঁশি যখন ঘরের দরজায় বাজে, মায়ের কানে বাঁশির আওয়াজ, মা তো পাগলের মতন করে গাড়ি আসতে আসতে যখন ঘরের দরজায়, মা ডাক দে পুরা গাড়ি থামা, আমার বাবাই কই, আমার ঈদের বাজার কই। মা গাড়ির পিছনে ঢাকলাটা উঠাইয়া মা একটা লাফ দিয়া বাক্সটা খুইলা ওই অবস্থায় সন্তানকে বুকের সাথে মা জড়া ধরে কাঁদে আর বলে বাবা তুমি কি এই ঈদের বাজারের খবর আমারে শুনাইছ? আমার ঈদের বাজার কই? এই নাকি আমার ঈদের বাজার। মা সন্তানের বিরহে এমন পাগল হয়, আজ পর্যন্ত মাকে দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারি নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, কেমন নবীর উম্মত হইলে রে যুবক, তোমার আমার নবী কত কষ্ট করেছে দুনিয়ায়। 63 বছর নবী আমার তোমার আমার জন্য কত কষ্ট করেছে। নবী আমার ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। খন্দকের ময়দানে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য না করে পেটের ভিতরে পাথর বাঁধে, সাহাবীদের পেটেও খাবার নাই। এক সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, এক সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না গো নবী, এই দেখেন পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে কয় সাহাবী। আল্লাহর নবী নিজের জামাটা উঠাইয়া ডাক দে কয় সাহাবী তুমি তাকায়া দেখো, তোমায় ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছ, আর আমি রাহমাতাল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে 2টা পাথর বেঁধে রেখেছি। ওর নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইলি রে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, হযরত জাবিরের ভালো লাগে না। খন্দকের কাছেই হযরত জাবিরের বাড়ি ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারে, একটা দৌড় দিয়ে বাড়িতে গিয়া বিবিরে ডাক দিয়ে কয় বিবি, রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী খন্দকের ময়দানে না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটে পাথর বেঁধে রেখেছে। ও বিবি, ঘরের ভিতরে যদি কোনো খাবার থাকে খাবার দাও।
স্ত্রী ঘরের ভিতর থেকে কিছু আটা জাবেরকে ডাক দিয়ে বলল, ও স্বামী আমার, এই পরিমাণ আটা আছে, যেই পরিমাণ আটা আছে আল্লাহ রাসূল সহ কিছু সাহাবী খেতে পারবে, ঘরের ভিতর আর কিছু নাই, যাও তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো। জাবের কয়, বিবি রাহমাতুল লিল আলামিনকে শুধু আটা রুটি খাওয়াবার কি কিছু নাই? বিবি ডাক দে কয়, ও স্বামী, আমাদের সন্তানেরা, আমাদের একটা বকরি আছে, যেই বকরিটা নিয়ে আমাদের সন্তানরা বিকেলে খেলাধুলা করে, ওই বকরিটা আল্লাহ রাসূলের জন্য মেহমানদারিতে দিয়ে দিব, যাও তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে যে দেখেন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে কথা বলতেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু এইদিকে আসেন, আপনার সাথে আমি কিছু কথা বলবো। নবী বলেন, জাবের বলো। হযরতে জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি আপনাকে মেহমানদারি করাবো। ওগো আল্লাহর রাসূল, যেই পরিমাণ খানা আছে এ আল্লাহ রাসূল আপনাকে মেহমানদারি করানো যাবে, এই জন্য আপনাকে চুপি সরি বললাম, কারণ সাহাবীরাও না খাওয়া। আল্লাহ রাসূল একটা মিষ্টি হাসি দিয়ে দিলেন, জাবেরকে সামনে নিয়া সমস্ত সাহাবীদের সামনে জাবেরের হাতটা তুলে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, আজকে তোমাদের ভাই জাবের তোমাদের সকলকে দুপুরবেলা মেহমানদারি করাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান, সমস্ত সাহাবীরা যদি যাই নবীকে খাওয়াবো না সাহাবীদের খাওয়াবো? আল্লাহ রাসূল জাবেরের চেহারার দিকে তাকাইয়া জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, বিবিকে খানা পাকাইতে বলো, খানা পাকাইয়া খানা ঢেকে রাখতে বলো, আমি নবী নিজে নিজের হাতে মেহমানদারি করব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়া দৌড় মারে, বিবিরে ডাক দিয়ে কয়, বিবি সর্বনাশ, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছিলাম, নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খেতে আমার বাড়ি আসতেছে। বিবি ডাক দিয়ে বলে, স্ত্রী টেনশন নাই, যেহেতু আল্লাহর নবী বলেছে ফয়সালা আমার আল্লাহর পক্ষ থেকে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের বড় সন্তানকে নিয়ে ছাগলটা জবাই করলেন, স্ত্রীকে বলেন, স্ত্রী নবীজির জন্য পাকাও। স্ত্রী খানা পাকায়, হযরত জাবের স্ত্রীর কাজে সাহায্য করে দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলের ভিতরে ছোট ছেলে ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলে, বড় ভাই, আমরা যে ছাগলটা নিয়ে খেলতাম সে ছাগলটা দেখা যায় না। বড় ভাই ডাক দিয়ে কয়, ভাই, ওই ছাগলটা আল্লাহর নবী আমাদের বাড়ি মেহমান হিসেবে আসতেছেন, ছাগলটা জবাই করে আল্লাহর নবীর মেহমানদারির জন্য প্রস্তুত করা হইতেছে। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই, জবাই কেমনে করে? বড় ভাই, জবাই কেমনে করে? আমি তো দেখি নাই। বড় ভাই, তুই কি আমাকে একটু দেখাবি? বড় ভাই কয়, ঠিক আছে, তাহলে তুই এই জায়গায় শো। ছোট ভাই যখন ছয়, বড় ভাই ছুরিটা দিয়া, ছোট ভাই বোঝে না, বড় ভাইয়ের ছুরি, বড় ভাই ছোট ভাইকে ছুরিটা দিয়া গলার ভিতরে পোষ লাগায়। পোষ লাগানোর সাথে সাথে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বড় ভাই বুঝতে পারে আমার ছোট ভাই আর দুনিয়াতে নাই। বড় ভাই বেকুল হয়ে যায়, মাকে কি বলবো, বাবাকে কি বলবো। বড় ভাই ভয়ের চোটে জোরে একটা দৌড় মারে। দৌড় মারার পরে একটা পাথরের সাথে আঘাত খেয়ে বড় ভাইও মাথায় একটা আঘাত, মাথায় আঘাত পাওয়ার পরে জায়গায় বড় ভাইও মারা যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের
সন্তানদের খুঁজে পাওয়া যায় না। জাবের সন্তানদের খুঁজতে খুঁজতে দেখে বাড়ির পাশে 2 সন্তানের লাশ। হযরত জাবের চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা? রহমাতুল লিল আলামিন আজকে আবার বাড়ি আসবে। এই মুহূর্তে 2টা সন্তান বিদায় নিয়ে নিছে। হযরত জাবের স্ত্রীকে একটা ডাক দিয়ে বলে, রে স্ত্রী, এদিকে আয়। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে রে স্ত্রী, পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেই। স্ত্রী ডাক দিয়ে আইসেন, স্ত্রী দৌড় মাইরে আইসে দেখে কলিজার টুকরা 2টা সন্তান রক্তে লাল হয়ে। স্ত্রী নেককার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, এই খবর যেন কোনোভাবে রহমাতুল লিল আলামিন নবীর কাছে যেন না যায়। নবী যদি জানতে পারে আমার সন্তানদের অবস্থা, আমার বাড়ি দাওয়াত খাইতে আসবে। স্বামী আর স্ত্রী 2 জন পরামর্শ করে পাশের আর একটা রুমে 2 সন্তানকে, জাবেরের 2 সন্তানকে রেখে দেওয়া হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে হাজির হয়। নবী আমার ডাকতে বলে, জাবির, ও জাবের, খানা নিয়ে আসো, আমি নবী নিজ হাতে সাহাবীদের মেহমানদারি করব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খানা আনলেন। নবী খানা, রুটি দেয়, গোশত দেয়, রুটি দেয়, গোশত দেয়। এমন করতে 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 সমস্ত সাহাবীরা তৃপ্তি সহকারে খানা খাওয়া হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ডাকবে, জাবের, এবার তুমি বসো, তুমি আর আমি 2 জন মিলে খাবার খাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত জাবের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার খাবো না, আপনি আগে খাবার খান, আমি পরে খাবো। আল্লাহ রাসূলকে যখন খাবার দেয়া হলো, দস্তারখানা বিছানা হলো, নবী আমার খাবার খাইতে বসতে, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরিল, যা যা যা, আমার বন্ধু খানা খাইতে বসে, আমার বন্ধু তো খবর জানে না, আমার বন্ধু তো জানে না জাবেরের সন্তান নাই নাই নাই। যারে জিবরিল, যা আমার বন্ধুরে বল, জাবেরের সন্তানদেরকে না নিয়ে যেন মুখে লুকমা না দেয়। আল্লাহর নবী মুখে লুকমা দেবেন, জিবরাইল এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে খবর পাঠাইছেন জাবেরকে নিয়ে, জাবেরের 2 সন্তানকে নিয়ে আপনি খাবার খাবেন। জাবেরের সন্তান ছাড়া আপনাকে খাবার খেতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ তাআলার হুকুম পাইয়া নবী আমার ডাক দিয়ে কয়, জাবের, তোমার 2 সন্তান কই? ডাক দাও, একসাথে বসে দস্তারখানা খাবার খাই। জাবের চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, গো নবীজি, আমার সন্তানরা পরে খাবে, আপনি খাবার খান, আপনি খাবার খান। আল্লাহর নবী বলে, নরে জাবের না, আল্লাহ তাআলা তোমার সন্তানদের নিয়ে খাবার খেতে বলেছে। হযরত জাবের আর চোখের পানি ধরে রাখতে পারে না। হযরত জাবের চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তান আর জীবনে খাবার খাবে না, আমার সন্তান 2 জনে দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জাবের, তোমার সন্তানগুলো কোথায়? আমাকে নিয়ে যাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে সন্তানদের কাছে নিয়ে গেলেন। সন্তানদের চাদর মুড়ি দিয়া আল্লাহর নবী জাবেরের 2 সন্তানের কাছে দাঁড়ায়া ডাক দিয়ে কয়, জাবেরের সন্তান, জাবেরের সন্তান, আল্লাহ তাআলা হুকুম করছে আমি পয়গম্বরের সাথে তোরা খানা খাবি।
জাবেরের সন্তানরা এখনো কি তোরা ঘুমায়া থাকবি? ওট ওট ওট, আমি নবীর সাথে খানা খাবি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইলি রে মুসলমান? ওই নবীরে চিনতে পারলি না রে মুসলমান, যেই নবীর জন্য দুনিয়ার সব কিছু পাগল, যেই নবীরে গাছে চেনলো, মাছে চেনলো, জঙ্গলের হিংস্র প্রাণীরা ছিল। নবীর উম্মত হয়ে আমরা নবীরে চিনলাম না। ওই হাসরের ময়দানে নবীর সামনে কেমনে দাঁড়াইবি রে? মনটা কি একটু চিন্তা করো না রে মুসলমান। আমার আপনার নবী কেমন নবী ছিলেন? যেই নবীর বিরাহে খেজুর গাছ পাগল ছিল, খেজুর গাছ। আল্লাহর নবী একটা খেজুর গাছের সাথে হালান দিয়া মেম্বারে খুতবা দিতেন। খেজুর গাছ, মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের সাথে হেলান দিয়া মসজিদে নববীতে নবী আমার খুতবা দিতেন। নবীর একজন সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিলে, রাসূলুল্লাহ আপনি মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন, আমি চাই আপনাকে একটা সুন্দর কাঠের মেম্বার বানায়া দেব, সেইখানে বৈশা বৈশা আপনি খুতবা দিবেন। সুন্দর একজন কাস্টেট মিস্ত্রি নিয়া একটা মেম্বার আল্লাহর নবীর জন্য বানানো হলো। আল্লাহর নবী সব সময় খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয়। নতুন মেম্বার যখন ঢুকানো হলো, আল্লাহর নবী এখন খেজুর গাছের ভিতরে বসে না, ওই মেম্বারের উপরে বসিয়া নবী সাহাবাদেরকে বয়ান করে, কোরআনের তালিম দেয়। আল্লাহর নবী বয়ান করে, কেমন জানি কান্নার আওয়াজ, কেমন জানি একটা কান্নার আওয়াজ আসতেছে। মানুষের বাচ্চা কান্না যেমন আওয়াজ হয় তেমন কান্নার আওয়াজ। কোন উলামা একরাম বলেন উটের বাচ্চা কাঁদলে যেমন আওয়াজ তেমন আওয়াজ আসে। আল্লাহর নবী আমার আপনার মায়ার নবী কেমন নবী? নবী আমার শুধু মানুষের নবী না, নবী আমার জিনের নবী। আমার নবী শুধু জিনের নবী না, আমার নবী গাছের নবী, মাছের নবী। আমার নবী কান্নার আওয়াজ পেয়ে নবীর কথা বন্ধ করে দিলেন। ডাক দে কয় সাহাবীরা একটু নজরটা করে দেখ, কোথার থেকে যেন কান্নার আওয়াজ। সাহাবীরা কান্নার আওয়াজ কোথাও খুঁজে পাওয়া যায় না। নবী ডাক দে কয় সাহাবীরা আমার পিছন থেকে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা দুইজন পিছনে উঠা দেখে যে খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর নবী খুতবা দিতেন, ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ। সাহাবীরা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কাঁদতেছে, তার ভিতর থেকে আওয়াজ আসতেছে। নবীর বিরহে খেজুর গাছ কান্দে, উম্মত হয়ে নবীর জন্য কাঁদো না রে মুসলমান। আল্লাহর নবী নিজের বয়ান শেষ করে দিলেন। খেজুর গাছের গায়ে ডাক দে বলে, খেজুর গাছ কেন কাঁদো? কোন জিনিসে তোমারে কাঁদায়? খেজুর গাছ ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহে আমাকে কাঁদায়, আপনার মায়ায় আমারে কাঁদায়, আপনার মুহাব্বতে আমারে কাঁদায়। ওগো নবীজি আপনি আমার পিঠে হেলান দিয়া খুতবা দিতেন, আমি খেজুর গাছ ধন্য হয়ে যাইতাম। ওগো নবীজি আজকে নতুন মেম্বার আসছে, আপনি ওই মেম্বারের উপরে খুতবা দেন, আমি খেজুর গাছ আপনার বিরহে আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দেখায়, খেজুর গাছ কান্দিস না, আবার আপনার মায়ের নবী খেজুর গাছ রে এরকম জড়ায়া ধরলেন। মানুষরে মানুষ যেমন জড়ায়া ধরে, আল্লাহর নবী খেজুর গাছরে জড়ায়া ধরলেন। নবী আবার খেজুর গাছরে জড়ায়া ধরে বলে, খেজুর গাছ কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই আবার জীবিত হয়ে যাবি, তোর গাছের ভিতরে আবারও ফল হবে। সেই ফল তাম দুনিয়ার মানুষ তোর ফলগুলো খাবে। খেজুর গাছ তুই কান্দিস না। খেজুর গাছ তারপরেও থামে না।
খাজুর গাছ আর জোরে জোরে কান্দে। খাজুর গাছ ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার সঙ্গী ছিলাম, ওগো নবীজি, কবরেও আপনার সঙ্গী হতে চাই, জান্নাতেও আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর নবী ডাক দে কই খাজুর গাছ, আমি নবীরে তুই এত ভালোবাসো, এত ভালোবাসো, যা আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম। মানুষরা যেমন দাফন করা হয়, তোরেও তেমন দাফন করা হবে। মানুষ যেমন কিয়ামতের ময়দানে ওঠে, তুইও উঠবি রে খাজুর গাছ। আমি নবীর সাথে তুই জান্নাতে যাবি, আমি নবী যেই জান্নাতে থাকবো, তুইও সেই জান্নাতে থাকবি। আমি নবী তোই খাজুর গাছে হালাম দিয়া দে, আমি রেশ নেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের